স্বৈরাচার যাদেরকে যাবজ্জীবন দিয়েছে কিংবা দীর্ঘমেয়াদী সাজা দিয়েছে, আপনি যদি পুনরায় তদন্ত করেন দেখবেন অধিকাংশ ছিল শুধু রাজনৈতিক বিদ্বেষের কারণে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। তাদের রাজনৈতিক পরিচয় না থাকার কারণে অথবা এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো না কোনো জায়গায় কথা বলার কারণে বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করার জন্য, তাদেরকে তিলে তিলে মেরে ফেলার জন্য দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয়েছিল। আমি সর্বোপরি সরকারকে বলবো, অনতিবিলম্বে 20 বছরের অধিক যারা কারাগারে বন্দী আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন, তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, এই পর্যায়ে আমার চূড়ান্ত কথা হলো, যতদিন পর্যন্ত এই ভুক্তভোগী পরিবারগুলো এবং এই কারাগারে যারা বন্দী আছে তাদের আজকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই ভুক্তভোগী পরিবারের সাথে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা রাজপথে অবতীর্ণ হয়েছি। আন্দোলন করতেই থাকবো, আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মীর ইদ্রিস সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মীর ইদ্রিস সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী শহীদ জনতা, উপস্থিত দীর্ঘদিন কারাবন্দী মজলুম পরিবারের সদস্যবৃন্দ, আপনারা জানেন আল্লাহর কোরআন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ইরশাদ করেন, মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানবতার কল্যাণে। আপনারা জানেন বিগত ব্রিটিশ সরকার বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে বিরোধী মতকে দমন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে খুন করে আইনে ঘরে নিয়ে টর্চারিং করে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে হয়রানি করে জেল জুলুমে আবদ্ধ করা হয়েছে, জেলখানায় আবদ্ধ করা হয়েছে। আপনারা জানেন 2021 সালে খুনি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এদেশের হাজার হাজার নামকে জেলে আবদ্ধ করা হয়েছে। এখানে যারা আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ সকলে জেল কেটেছেন। তারা জেলখানায় গিয়ে দেখেছেন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের কোনো দলীয় পরিচয় নেই, সাংগঠনিক পরিচয় নেই, তাদের ভিতরে অত্যন্ত তাদের অসহায় দিন যাপন করছে। তাদের জন্য আইনের কাজ করার কোনো লোক নেই। তাদের অর্থ করে তারা কি মামলা চালাবে, সেরকম অনেক হাজার হাজার বন্দী রয়েছে। এই মজলুম কারাবন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্যই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সূচনা হয়েছে। আজকে আমরা আজকের এই মানববন্ধনে এসেছি মজলুম দীর্ঘদিন থেকে কারাবন্দীদের পরিবারের পক্ষে যে মানববন্ধন হচ্ছে তার সাথে আজকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একাত্মতা প্রকাশ করছে। সম্মানিত জনতা, আপনারা জানেন 14 জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আন্দোলন সফল হয়েছে, কিন্তু দেশের কারাগারে বৈষম্য দূর হয়নি। আপনারা জানেন বৈষম্যহীন জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ খুশি হয়েছে, তাদের খুশি প্রকাশ করেছে। কাশিমপুর কারাগারে সেই খুশি প্রকাশ করতে গিয়ে 6 জন আসামিকে শাহাদাত প্রদান করতে হয়েছে হিন্দু একজন জেলারের গুলিতে। আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানেন বিগত সরকার এখনো দেখা যাচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, সাংগঠনিক বিবেচনায়, কিন্তু দেশের আপামর সাধারণ মানুষ তাদের পক্ষে কাজ হচ্ছে না। অথচ দেশের সংবিধানে একটি আইন রয়েছে 569 ধারা, যেখানে 20 বছরের বেশি জেল থাকার পরে তাদের জন্য সাধারণ কোনো একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় বিগত 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসের সময় কোন সাধারণ ঘোষণা দিয়ে সাধারণ লোককে মুক্ত করা হয়নি। আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি
আগামী 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যারা অন্যায়ভাবে বা বিচারের মাধ্যমে 20 বছরের বেশি কারাবন্দী হয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বৈষম্যভিত্তিক আন্দোলন অনতি বিলম্বে ভুক্তভোগী পরিবারদের নিয়ে মাঠে নেমে কর্মসূচি ঘোষণা করবে। সংগ্রামী জনতা, আপনারা জানেন এই বিগত সরকার জঙ্গি নাটক ছাপিয়ে সাধারণ মানুষকে মাদ্রাসা স্কুল ছাত্রদেরকে জঙ্গি বানিয়ে মিথ্যা মামলা আটকে রেখেছে। তাদের বিচার এখনো হয়নি, কিন্তু তাদের একজনের 10 বছর 12 বছর 13 বছর কারাভোগ করতেছে। আমরা সরকারকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে গুম কমিশনের মাধ্যমে তাদের প্রত্যেকটি জঙ্গি নাটকের পুনঃ তদন্ত করে বিচার করা হোক এবং তাদেরকে অনতি বিলম্বে জামিনে মুক্তি দেওয়া হোক। কারণ তাদের অনেকদিন জেলখানায় হয়েছে, অনেক ছাত্র তাদের ছাত্র জীবন হারিয়েছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে। অনেক বৃদ্ধ মানুষ 20 বছর তারা এখন যে বৃদ্ধাশ্রমে থাকা যে সুযোগ সুবিধা তারা এখন পাচ্ছে না, চলতে পারছে না, অসুস্থ হয়ে গেছে, কষ্ট হচ্ছে তাদের চলতে। তাদের জন্য সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব, যিনি মানবিক মানুষ, যিনি মানবতার একজন প্রতীক, তিনি চাইলে এই বিষয়ে কি বিশেষ বিবেচনা আনতে পারেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি জঙ্গি নাটকের নামে অনেক মানুষকে মিথ্যা মামলায় ফারাবি একটি পোস্ট করেছে। তার পোস্টের মাধ্যমে এদেশের সংবিধান স্বাধীন মুক্ত তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দিয়েছে, সে মত প্রকাশ করেছে। তার মত প্রকাশকে কেন্দ্র করে আজকে দিন দীর্ঘদিন কারাবরণ করছে, অত তার কি জামিন হচ্ছে না। আমরা দাবি করি আবার অনেকে জামিন হলেও তাদেরকে কারা গেটে জেল গেটে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হয়রানি করে বের হতে দিচ্ছে না। আমি এই বিহিত ব্যবস্থা দাবি জানাচ্ছি। বলতে চাই 24 আন্দোলনের মাধ্যমে সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্য শেষ হয়েছে। ছাত্র জনতার বাংলাদেশ জঙ্গি নাটকের দিন শেষ, এখন বুঝতে করতে হবে এখন জঙ্গি নাই, এটা একটা নাম। এই কার্ড দিয়ে বাংলাদেশে বহির্বিশ্বকে আসার সুযোগ করে দিয়ে নিজের ক্ষমতাকে পুঁজিভূত করার জন্য এই সরকার একটা করেছে। অতএব জঙ্গি বলতে বাংলাদেশে কিছু নাই। পাশাপাশি আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, যে খন্ড হত্যাকাণ্ড বাহিনীর ইশারায় এই দেশকে সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য, এই দেশের সীমান্তকে রক্ষিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্রকর্তাকে কেন্দ্র করে আমাদের নিরীহ অনেক বিডিআর বা কোনো জেলে আবদ্ধ আছেন, তাদেরকে আমাকে বিলম্বে মুক্তি দিতে হবে এবং বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের উচিত বিচার করতে হবে, এটা আমি জানাচ্ছি। পাশাপাশি আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আগামী দিনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানবাধিকার হারান প্রত্যেকটা ব্যক্তির পক্ষে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। যার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন, আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের মেসেজগুলো পর্যায়ে প্রধান দেশের প্রত্যেক টাকা মতো পৌঁছাই দেবেন ইনশাল্লাহ। আমরা আপনার কাছে দাবি অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন 20 বছরের অধিক সময় যারা কারাগারে বন্দী এমন একজন বন্দির পরিবারের সদস্য, বন্দির বোন ছেলে আছে। আসসালামু আলাইকুম। আমি মানে কি বলবো, ভাষা নাই। আমি আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য চলে আসছি এখানে। উনি 20 বছর হলে কারাদণ্ড। এই কারাদণ্ড থাকার পরে আমার মা, বাবা, আমার বয়স্ক দাদি চোখের পানি ধরে বসে যায়। আমার কাছে দেখা, তুই আমার সামনে দেখা, এইরকম ভাবে কথা বলে। আমি এই কান্না আর সহ্য করতে পারছি না। তাই আমি উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি আমার ভাইকে তাড়াতাড়ি একটু ছাড়ার ব্যবস্থা করেন, নইলে আমি আমার দাদির কাছে আমি হিসাব দিতে পারবো না। আমার দাদি আমাকে অনেকই করে যে তুই আমার নাতিনে দেখা জেল থেকে এনে দে, মানে এরকম ভাবে কান্নাকাটি করে। আমি আর কিছু বলতে পারলাম না ভাই, আমি কিচ্ছু বলতে পারতেছি না। আমি উপদেষ্টার কাছে অনুরোধ করছি উপদেষ্টা যেন অল্প দিনের মধ্যে ওকে মুক্ত করে দেয়। সবাই
এক অসহায় ছেলের মা, বৃদ্ধা মা, তিনি তার ছেলের মুক্তির জন্য কথা বলবেন। আমার নাম মোহাম্মদ রেহানা আক্তার। আমার ছেলের নাম মোহাম্মদ সারোয়ার আলম। আমার ছেলে গত 20 বছরের উপরে ধরে জেলখানায় আছে, কিন্তু আমি প্রধান প্রতিষ্ঠাতার কাছে আমার আকুল আবেদন দিয়েছে যেন আমার ছেলেকে আল্লাহ মুক্তিটা দেয়, এবং আমার মতো ছোটবেলা আরও মা বাবা যারা আছে, তাদের সন্তান যারা আছে, তাদেরকে যেন মুক্তিটা দেয়। আপনার কাছে আমার আকুল আবেদন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এক বন্দি পরিবারের লোক মোহাম্মদ সেলিম। আসসালামু আলাইকুম। আজকে আগত সব সাংবাদিক ভাই বন্ধু এবং বিভিন্ন এলাকা থেকে আগত কারাবন্দীদের গার্জিয়ান মহল এবং অভিভাবক বন্ধু এবং এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপস্থিতি সকল কর্মকর্তা কর্মচারীদের জানাই সালাম, হাজার সালাম, আসসালামু আলাইকুম। আজকের সাংবাদিক ভাইরা আমাদের মাধ্যমে জানতে চাই, এই বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমলে বহুভাবে অন্যায়ভাবে নির্যাতিতভাবে অনেক কারাবন্দি করেছে। তার ভিতরে আমার ছোট ভাই আছে শামীম আহমেদ, ওকে ওর জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো, মাস্টার্স কমপ্লিট করছে। ঠিক তখনই এই আমার ছোট ভাইরে বিভিন্ন রাজনৈতিকভাবে তাকে হেনস্থ করে মিথ্যা মামলায় জড়াইয়া তাকে জেলে বন্দি করছে। আজ 20 বছর অধিক হলো সে কারাবন্দী অবস্থায় আছে এবং তার জীবনটা শেষ। সে এখন মাস্টার্স কমপ্লিট করার পরে তার জীবনটা গড়াবে, সেই মুহূর্তে সেই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদ সরকার তাকে নির্যাতন করে তাকে জেলে বন্দি করে তার জীবনটা শেষ করছে এবং ফ্যামিলিটা ধ্বংস করে দিছে তাকে জেল বন্দি রেখে। আমি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে আমি জানতে চাই, সাংবাদিক ভাইরা আমাদের মাধ্যমে জানতে চাই, আমার ভাই সহ যারা এভাবে অন্যায় অত্যাচার ভাবে নির্যাতিত জেলে বন্দি, তাদেরকে যেন অতি বিলম্বে তাদেরকে মুক্ত কারাবন্দি মুক্ত দেয় এবং তাদের সহযোগিতা কামনা করতেছি। এবং আমি আরো বলতে চাই যে শুধু এই আমার ভাই না, আরো এরকম বহু আমার পার্শ্ববর্তী ছোট ভাইরা আছে আমার জানা মতে, তাদেরকেও এই ফাঁসি এবং যাবজ্জীবন অবস্থায় তাকে মিথ্যা মামলা দিয়ে জড়ায় তাদেরকে জেলে আটকে রাখছে। আমি আমার ভাই শামীম আহমেদ কাজীপুর থেকে আমি আগত সিরাজগঞ্জের, তাকে এই শিক্ষিত একটা ছেলেকে তার জীবনটা ধ্বংস করে এই দিন ধ্বংস আর চাই না, কি দ্রুত এই কারামুক্ত করে তার জীবনটাকে এবং ফ্যামিলিটাকে আরো নষ্ট থেকে হাত থেকে রক্ষা করার জন্য আমি বিনোদন করতেছি যেন অতি বিলম্বে আমার ভাইকে কারামুক্ত করে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি এবং আসসালামু আলাইকুম।